আজকে আমি ছানা ছাড়াই বানিয়ে দেখাবো গোলাপ জামুন মিষ্টি। খেতে একদম পুরো হবে দোকানের মতো, খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা ছানা ছাড়া তৈরি হয়েছে। ভীষণ নরম হবে, রসালো হবে, একদম পুরো দোকানের মতো হবে। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো আশাস কুকবুক। আশাস কুকবুকে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত। তাহলে বন্ধুরা দেখো, আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা অবশ্যই কিন্তু লাইক দিয়ে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তার জন্য দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ আটা দিয়ে আজকে আমি এই গোলাপ জামুন মিষ্টি বানিয়ে দেখাবো। ভীষণ সুন্দর হয় বন্ধুরা এই আটার গোলাপ জামুন মিষ্টি, আর খেয়ে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা আটা দিয়ে তৈরি। এবার 1 কাপ আটা নিয়েছি, আটাটা একটা বাটির মধ্যে ঢেলে দিলাম, আর ওর মধ্যে দিয়ে দিলাম মিল্ক পাউডার। এখানে 6 চামচ মিল্ক পাউডার নিয়েছিলাম, সেই মিল্ক পাউডার দিয়ে দিলাম। মিল্ক পাউডারটা দেবে, তাহলেই কিন্তু মিষ্টির টেস্ট আসবে। আর ওর মধ্যে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটাও অবশ্যই দেবে, না হলে কিন্তু মিষ্টির মতো লাগবে না খেতে, আটা আটা মনে হবে। যেন আটার মধ্যে এলাচের গুঁড়োটা অবশ্যই দেবে। আর দেখো এখানে আমি 1 চিমটি দিয়ে দিলাম বেকিং পাউডার, আর 1 চিমটি একটু কম দিয়েছি লবণ, অল্প সামান্য লবণ দিয়েছি। আর এখানে দেখো 1 চামচ দিয়ে দিলাম ঘি। এবার সব কিছু আটার সাথে ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। বন্ধুরা এই সব উপকরণ দিয়ে বানাবে, একদম পুরো কিন্তু দোকানের মতো খেতে হবে। এই মিষ্টিগুলো খেতে এত সুস্বাদু হবে যে একবার না বানালে কিন্তু বুঝতে পারবে না। তাই তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করবে না, তাহলে কিন্তু ঠিকঠাক মতো মিষ্টিগুলো তৈরি করতে পারবে না। তার জন্য পুরো ভিডিওটা দেখো তোমরা, তাহলে খুব সুন্দর এরকম মিষ্টি তৈরি করে নিতে পারবে। আর ময়ামটা দেওয়ার পর দেখো এরকম একটু ডলে ডলে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর দেখো মাখানোর পর মুট করছি যখন, আটাটা মুট হয়ে যাচ্ছে, আবার ঝুরঝুর করে ভেঙেও যাচ্ছে, সেরকম কিন্তু ময়ামটা দিতে হবে। এবার দেখো আমি 1 কাপ নিয়ে নিয়েছি দুধ, রুম টেম্পারেচারে থাকা দুধ আছে এটা। এবার অল্প অল্প করে দিয়ে এটাকে মেখে নেব। চাইলে কিন্তু জল দিয়েও মাখিয়ে নিতে পারো, কিন্তু দুধ দিলে তবে কিন্তু বেশ টেস্টটা ভালো হবে। যেহেতু মিষ্টি বানাচ্ছি ছানা ছাড়াই, তার জন্য দুধ দিয়ে মাখলে কিন্তু বেশ সুন্দর টেস্ট হবে। আর অল্প অল্প করে দিয়ে আমি এখানে কিন্তু আটাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেবে, তাহলে সুন্দর একটা মাখানো হবে। একবারে পুরোটা দেবে না, তাই অল্প অল্প করে দিয়ে আমি কিন্তু মাখিয়ে নিয়েছি। 1 কাপ দুধ পুরোটাই লেগে গেছে বন্ধুরা। 1 কাপের পরে আরও 2 চামচ লেগেছিলো, মানে 1 কাপ দেওয়ার পর 2 চামচ। আর এই দেখো মাখানোর পর দেখো হাতে চটচট করে লেগে গেছে, যেহেতু মিল্ক পাউডার দিয়েছি ওরকম হাতে একটু লেগে যাবে। এবার হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, হাতে অল্প একটু ঘি লাগিয়ে এবার একটা একটা করে মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি রেস্টে রাখছি না, তার জন্য হাতে ঘি দিয়ে বানিয়ে নিচ্ছি। আর যদি একটু রেস্টে রাখো তাহলে আর ঘি লাগবে না, তখন ঘি ছাড়াই কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে যাবে। আমি রেস্টে রাখছি না, তাড়াতাড়ি তৈরি করে নিচ্ছি সাথে সাথে মাখানোর পরে। আর দেখো এরকম খুব সুন্দর একটা একটা করে গোল গোল করে তৈরি করে নেবো সবগুলোই। অপকরের মধ্যে সবগুলো তৈরি করে নিয়েছি। আর দেখো 1 কাপ আটা থেকে এখানে আমার 11টা মিষ্টি বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাস ধরে একটা কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু খুব বেশি গরম করব না, হালকা আগে গরম করে নেব। খুব বেশি গরম করলে কিন্তু মিষ্টিগুলো ভাজা ভালো হবে না, তাই হালকা যখন গরম হয়েছে তখন একটা একটা করে মিষ্টিগুলো দেখো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু খুব একটা বেশি গরম হয়নি, হালকা গরম অবস্থাতেই কিন্তু দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেওয়ার পর দেখো এইভাবে একটু আস্তে করে কড়াইটা এভাবে নাড়িয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় কিন্তু বন্ধুরা উল্টাতে যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তাই প্রথমে এইভাবে একটু আগে তেলটা এইভাবে মাঝে মাঝে এইভাবে একটু করে নাড়িয়ে দিতে হবে। তারপরে কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো, যখন একদিকে একটু হালকা ভাজা হবে তখন উল্টে দিতে হবে। দেখো বন্ধুরা একদিকে একটু ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে দেব। খুন্তি দিয়ে উল্টাচ্ছিলাম কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে, তার জন্য আমি চামচ নিয়ে নিলাম খুন্তিটা রেখে। এবার চামচে করে একটা একটা করে উল্টে দিচ্ছি। একদিক দেখো হালকা কালার চলে এসেছে। এইভাবে যখন একটু কালার আসবে তখনই কিন্তু বন্ধুরা উল্টাবে, প্রথমে কিন্তু উল্টাতে যাবে না। প্রথমে যেভাবে দেখালাম তেলটা একটু আস্তে করে নাড়িয়ে দেবে কড়াইটা, ওইভাবে কিন্তু নাড়িয়ে দিলে বেশ ভালো ভাজা হবে। আর এইভাবে কিন্তু উল্টে দেওয়ার পর আর একদিকে একটু কিছুক্ষণ রেখে দেব। রেখে দেওয়ার পর তারপরে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের হিটটা মিডিয়ামে রেখেছি, মিডিয়ামে রেখেই কিন্তু ভেজে নিচ্ছি। এবার আরেক দিকেও একটু ভাজা হয়ে গেছে, এবার আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আর ভেঙে যাওয়ার কোনো চান্স নেই, যেহেতু দুদিকে বেশ সুন্দর একটু করে ভাজা হয়ে গেছে।
তখন একবার খুন্তি দিয়ে এইবার অনবরত এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। অনবরত নাড়তে থাকতে হবে যাতে সব দিক সুন্দরভাবে কালার চলে আসে আর সব দিকে ভালো করে ভাজা হয়। তার জন্য এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না সুন্দর কালার আসছে। দেখো আমি এইভাবে নাড়তে নাড়তেই সব দিক কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, পুরো চারিদিকে কিন্তু সুন্দর কালার এসে গেছে, দেখতেই পাচ্ছ। এবার যে ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর তেল থেকে তোলার সময় গ্যাসের হিটটা কিন্তু একটু বাড়িয়ে দেবে, তাহলে তোলার সময় তেলটা ওর মধ্যে থাকবে না, খুব সুন্দর উঠে যাবে। তেলটা মানে তুলে রাখলে তেলটা বেশ সুন্দর ঝরে যায়। এবার নামিয়ে রেখে দিয়েছি, এবার রসটা তৈরি করে নেব। তার জন্য বাটির মধ্যে আমি তৈরি করে নিচ্ছি। 1 কাপ চিনি দিলাম আর 1 কাপ চিনির মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ জল, আর ওর মধ্যে এলাচ দিয়ে দিচ্ছি, গোটা এলাচ, তাহলে বেশ সুন্দর টেস্ট হবে আর গন্ধটাও বেশ ভালো হবে। এইবার চিনিটা ভালো করে মানে নাড়াচাড়া করে নিচ্ছি, আর তারপরে চিনিটা ভালো করে যাতে গলে যায় সেই অবধি অপেক্ষা করব। দেখো চিনিটা কিন্তু গলে গেছে, আরও একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। আর এই চিনির রসটা খুব একটা বেশি ঘন করব না, ঘন করলে কিন্তু মিষ্টিগুলোর মধ্যে তাড়াতাড়ি রসটা যাবে না। তার জন্য চিনির রসটা আমি এখানে পাতলাই তৈরি করে নিচ্ছি। আর দেখো বেশ আর একটু ফুটিয়ে নিচ্ছি, আরও 1 মিনিট সময় ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পর এতে আমি অল্প একটু ফুড কালার দিয়ে দিলাম, তাহলে বেশ সুন্দর লাগবে দেখতে। কালারটা না দিলে ভালো লাগছিল না, তার জন্য অল্প একটু অরেঞ্জ ফুড কালার দিয়েছি। এবার ভেজে রাখা একটা একটা করে মিষ্টিগুলো দেখো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মিষ্টিটা ভাজার পর রসটা তৈরি করছি, যেহেতু ফুটন্ত রসের মধ্যে মিষ্টিগুলো দেব, তার জন্য রসটা পরে তৈরি করলাম। মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে ঢাকা দিয়ে গ্যাসের হিটটা অফ করে দিয়েছি, তারপরে 2 ঘন্টা এইভাবেই রেখে দেবো। 2 ঘন্টা পরে এবার তোমাদের দেখাচ্ছি। দেখো রসগুলো টেনে এবার মিষ্টিগুলো কত সুন্দর হয়ে গেছে, ফুলে আর একটু সাইজে বড় হয়ে গেছে। আর দেখো কতটা সুন্দর হয়েছে, একদম পুরো দোকানের মতোই তৈরি হয়েছে। এবার আমি একটা বাটির মধ্যে এগুলোকে তুলে নেব। আর তাহলে দেখো বন্ধুরা, দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা আটা দিয়ে তৈরি, আর খেতেও কিন্তু পুরো ছানার মতনই লাগবে খেতে, ভীষণ নরম আর ভীষণ টেস্টি হয়েছিল বন্ধুরা এই গোলাপ জামুন মিষ্টি। তোমরা কিন্তু অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো, খুবই ভালো হবে। যে কোনো দিন মিষ্টি খেতে ইচ্ছে করলে এইভাবে বানিয়ে নিতে পারো। আর সামনে কিন্তু রাখি আসছে, রাখি পূর্ণিমা, সেই দিনও কিন্তু মানে রক্ষাবন্ধন, সেই দিনও এইভাবে বানিয়ে দিতে পারো। তাহলে বন্ধুরা আজকের আমার এই মিষ্টি রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু একটা করে লাইক দিয়ে দিও পুরো। আর যারা যারা নতুন বন্ধু তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর প্রত্যেকেই একটা করে হাইপ করে দিও। আর তোমাদের একটা মিষ্টি আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে, ভেতরটা একদম রসালো হয়েছে আর ভীষণ নরম হয়েছে। দেখো তোমাদের আমি হাতে তুলেও দেখাচ্ছি, দেখো একদম নরম তুলতুলে হয়েছে, হাতে একটু চাপলে কিন্তু ভেঙে যাচ্ছে। এই রকম মিষ্টি কিন্তু তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো, ভীষণ সুস্বাদু হয়। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।